খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি রাজ্যে প্রচণ্ড ঘন কুয়াশা কিছু কিছু জেলাতে আসতে পারে। কোন কোন জেলাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে প্রচণ্ড কুয়াশা আসার সতর্কবার্তা দিয়েছেন। অন্যদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো। এর সঙ্গে সব থেকে আবহাওয়াতে যে পরিবর্তন, তাপমাত্রা বাড়তে চলেছে, নতুন করে গরমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তবে ঠান্ডা ফেরার সম্ভাবনা খুব একটা থাকছে না। আগামী সরস্বতী পুজোর সময় ঠান্ডা থাকার সম্ভাবনা কম রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করব যে এই মুহূর্তের আবহাওয়ার খবর কি কি রয়েছে। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছেন যে আজকে প্রধানত সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে। আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলির দিকে 14 থেকে 15 ডিগ্রি থাকছে। মোটামুটি সকালের দিকে একটা ঠান্ডা থাকছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এদিকে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে। পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডার পরিমাণ একটু বেশি থাকবে আজকে। বিশেষ করে পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি সকালের দিকে থাকছে, 10 ডিগ্রি 11 ডিগ্রি থাকবে। বাঁকুড়ার দিকে 11 থেকে 12 থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলার দিকে 11 থেকে 12 ডিগ্রি থাকবে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে 10 থেকে 13 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি আজকের দিনটা ভালো রকমই থাকছে। বিশেষ করে 11 থেকে 14-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে। আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। আজকে কুয়াশার পূর্বাভাস বেশি করে রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, সঙ্গে উত্তরবঙ্গেও কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়া আসামের দিকে প্রচণ্ড কুয়াশা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা সমস্ত কিছু প্রথমেই দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস ইতিমধ্যে তাঁরা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আজকে এবং আগামীকাল বেশ ঘন কুয়াশা পড়তে পারে। যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি রয়েছে। তবে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত থাকছে না। আমরা আরও দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত আজ থেকে তাপমাত্রা বাড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কাল থেকে তাপমাত্রা বাড়বে। বিশেষ করে 24 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকছে, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি। আগামীকাল থেকে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে। আর সতর্কবার্তা হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর 24 পরগনার দিকে আজকে এবং আগামীকাল প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। উত্তর 24 পরগনার সঙ্গে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে আজকে ঘন কুয়াশা পড়বে। এছাড়া পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুরে আজকে এবং আগামীকাল পশ্চিম মেদিনীপুরেও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে বীরভূম জেলা, এখানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে আজকে। এছাড়া মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। পূর্ব বর্ধমানেও মাঝারি থেকে 2-1 জায়গায় ঘন কুয়াশা আজকে পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। আজকে এবং আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে কালিম্পংয়ের দিকে হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। আর কুয়াশার পূর্বাভাস আজকে এবং আগামীকাল রয়েছে। এর সঙ্গে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, এমনটা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতেও পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও সতর্কবার্তা রয়েছে কিনা, বিশেষ করে দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। অন্যান্য কোনো জেলাতে সেরকম কোনো সতর্কবার্তা নেই। এবার আমরা দেখার চেষ্টা করব স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে। তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজকে তো উপকূলবর্তী জেলাগুলো দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়বে এবং অন্যান্য জেলাতে সেটা আপনাদের জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম আবহাওয়া দপ্তর কি বলছেন। সঙ্গে আগামীকাল প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে, এমনটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রচণ্ড ঘন কুয়াশার একটা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি। সঙ্গে উড়িষ্যার দিকেও প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে আগামীকাল বুধবার। এর সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঘন কুয়াশা কোথাও কোথাও আসতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। তাই আজকে এবং আগামী 2 দিন কুয়াশার পূর্বাভাসটা বেশি করে রয়েছে। বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা দেখার চেষ্টা করব। তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। আসামের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।
তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত যা পূর্বাভাস। তবে কুয়াশার জন্য ছিটে ফোঁটা হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় খুবই হালকা ঝিরিঝিরি বা গুঁড়ি গুঁড়ি হতে পারে, সেটা আমরা দেখেছিলাম বিশেষ করে 29 তারিখের দিকে। তো এখনো পর্যন্ত সেরকম কিছু আপাতত পাওয়া যাচ্ছে না আপডেট। তবে আবহাওয়া দপ্তর সেরকম কথাই বলেছেন যে দক্ষিণবঙ্গে সেরকম কিছু আপাতত নেই, তাই কুয়াশাটা এখন 2 বা 3 দিন চলতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই মাসের শেষের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব উত্তর পশ্চিম আসামের দিকে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে মাসের শেষ অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে দু এক জায়গায় খুবই হালকা হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 30-31 তারিখে খুব হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 30 তারিখ 31 তারিখে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিশেষ করে 30 জানুয়ারি, 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে বা এই দিনগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে সব থেকে যেটা বড় ব্যাপার, সত্যি কি আস্তে আস্তে গরমের দিকে আমরা প্রবেশ করতে চলে গেলাম, কি আর ঠান্ডা কি নতুন করে আসবে না, কি কি আপডেট পাওয়া যাচ্ছে? আপাতত এই যে ঠান্ডা কমে যাওয়ার যে পূর্বাভাসটা নতুন করে উঠে আসছে, এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে। তারপর সেটা আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসবে, যাই এগিয়ে আসুক বা নাই আসুক না কেন, এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে উত্তর পশ্চিমের হাওয়াটা গাঢ় হয়ে যাচ্ছে বা বাধা পাচ্ছে, যার জন্য ঠান্ডা কিন্তু হয়তো এই মরশুমের জন্য পাততাড়ি গোটাতে চললো এমনই একটা পূর্বাভাস কিন্তু প্রচ্ছন্নভাবে উঠে আসছে। তবে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের 3 বা 4 তারিখ পর্যন্ত ঠান্ডা ফেরার নতুন করে কোনো সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু তারা দিচ্ছেন না। আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমী ঝঞ্ঝা। দেখুন পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে 29 তারিখের দিকে প্রবেশ করছে একটি বেশ প্রবলভাবে, যার জন্য আবার জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশের দিকে আবারও বৃষ্টি সঙ্গে তুষারপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এটা 29 তারিখের দিকে। আবার 1 ফেব্রুয়ারির দিকে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই বাংলা থেকে শীতের বিদায় হয়তো বা হয়ে যেতে চলেছে, এমনটা নতুন করে একটা আপডেট পাওয়া যাচ্ছে। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে নতুন করে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এই চলতি মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এবং আজকে থেকেও কোথাও কোথাও হালকা হালকা বা খুব হালকা হালকা বৃষ্টিটা শুরু হতে পারে, 2-1 পশলা একটু হালকা মাঝারি হতে পারে। তাই দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসছে, কিন্তু পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে বৃষ্টি তো নয় সেইভাবে। তবে হালকা হালকা বৃষ্টিটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে বৃষ্টি নয়, তাপমাত্রা বাড়বে, কিন্তু গরমের একটা ভাব চলে আসছে। এই পর্যন্ত একটা লেটেস্ট আপডেট। তাই ঠান্ডা হয়তো বা এই মরশুমের জন্য হারিয়ে যেতে চলেছে এমন একটা প্রচ্ছন্ন আপডেট এই মুহূর্তে রয়েছে। যদি ঠান্ডা ফেরার কোনো আপডেট আসে তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে আসতে পারে, তার আগে কিন্তু নয়। আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।